সবাই এসে নিচে দাঁড়িয়ে গেল। নিচে দাঁড়িয়ে গিয়া এবার আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে দেখতেছেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে। আবু জেহেল বলল, বাবা বলো কিসের জন্য আমাদের ডেকেছো? এই দলের ভিতরে উতবা আছে, সাইবা আছে, আবু জেহেল আছে, আবু লাহাব আছে। বলে মনের কথা বইলা দাও, আমাদেরকে কেন তুমি ডেকেছো? বলল, চাচা বলার জন্যই তো ডেকেছি, যদি না বলবো কেন তোমাকে ডাকবো চাচা? বলে বলো, মন খুলে বলো, দিল খুলে বলো। আল্লাহর নবী বললেন, চাচা তোমরা যেটা করতেছো গায়রুল্লাহর পূজা ইবাদত করতেছো, আল্লাহ ব্যতীত যাদের তোমরা আল্লাহ বলে মানছো, ওই যে দেব দেবীর অর্চনা করছো, চাচা যদি আল্লাহ বলে মানতে হয় এক আল্লাহর মানো, এক আল্লাহর উপাসনা করো। ও চাচা যদি ইমদাদ চাইতে হয়, মাদাদ চাইতে হয়, সাহায্য চাইতে হয়, এক আল্লাহর কাছে চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरे ही इबादत करते हैं और तुझी से मदद मांगते हैं। আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। চাচা যদি মানতে হয় এক আল্লাহকে মানো, যার কেউ শরীক নাই, যে মাওলা হলেন ওয়াহদা লা শরীক, যার কোনো শরীক নাই, সেই আল্লাহরে মানো। আমি তার প্রেরিত রাসূল, আমার উপরে তোমরা ঈমান নিয়ে আসো। জোরে বলে দেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আজকে পহিলা ইসলামের দাওয়াত শুরু হলো। আহা, প্রথম ইসলামের দাওয়াত শুরু হলো। চাচা গো, আমাকে নবী বলে মানো আর তোমরা আল্লাহকে এক বলে জানো। সবার মন খারাপ কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝুট বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খারাপ বলে না, যেটাই বলে সেটাই ভালো কথাই বলে। মানুষের কানে 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 এটাই প্রচার হয়ে আছে। এই জন্য কুফারে মক্কা আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকতেন, নবীকে সত্যবাদী বলে তারা ঘোষিত করেছিল। সবার মন খারাপ হয়ে গেল। এই জন্য আমরা নিজের দেব দেবতাকে ছেড়ে এবার কি এক আল্লাহর অর্চনা করতে হবে। বলেন চাচা, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, কাল কিয়ামতের দিনে আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার কথা আমার আল্লাহ তাআলার কাছেই বলবো। মৌলার কাছে আমি সুপারিশ করব। বলো তোমরা কি বলতে চাও? সবার মুখ বন্ধ হয়ে গেল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝুট বলে না, খারাপ বলে না, যেটা বলেছে এটাই সঠিক কথা। বন্ধুরে আমার মায়ার নবী যা বলেছে সঠিক কথাই বলেছে। সবার যখন মুখ বন্ধ হয়ে থাকলো, আবু জেহেল, আবু লাহাব এরা দুজনাই গোলটিপিট করতেছে, কানাকানি শুরু হয়ে গেল। আরে যদি আমরা কিছু না বলি, যদি কিছু না বলি, তাহলে পরে তো মানুষ তো ওনার দিকে হয়ে যাবে, আর ওনার দিকে যদি হয়ে যায় আমার দেব দেবীর পূজা করার লোক থাকবে না। এই জন্য কিছু একটা করো। বলে কি করবা? আবু জেহেল বলল, তুমি দেখতে থাকো খালি আমি কেমন করে মানুষদের ভাগড়াইয়া দে। সমস্ত লোক বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার মায়ার নবী একাই ওপরে দাঁড়িয়ে দেখছে সব যখন চলে যাচ্ছে, চারটা মানুষ রয়ে গেল। একটা উতবা, একটা সাইবা, আবু জেহেল আর আবু লাহাব। এটা উর্দুতে কিতাব আছে মুআরিজুন নবুওয়াত, দেখবেন পড়ে। মাদারিজুন নবুওয়াত ডিটেইলস আছে। আবু জেহেল বলল, এই জায়গা দাঁড়াবো না, চল একটু ফারুকে যাই, দূরে গিয়ে দাঁড়াই। দাঁড়াবো কেন? চলে যাবো বাড়ি। বলে না, কথা আছে। সব চলে গেছে।
আর আমরা চারজনা বাড়ি যাব না। চলো তাহলে কি বলবে? সাইডে ডেকে নিয়ে এরা ইন্তজার করছে আমার দয়ার নবী, রহমতের নবীর। নবী আমার দেখলেন এরা যখন কালেমা পড়ল না, এরা যখন ইসলামে দাখিল হইল না, এরা যখন আমাকেও মানলো না, আল্লাহকেও মানলো না, আমার কোনো দোষ নাই, বলার কাজ হলো আমার, আর মানাবার কাজ হলো আমার আল্লাহ। বলতে বলিছে, বললাম কহিতে বলেছে আমার আল্লাহ কহে দিলে, কিন্তু আমার আল্লাহ আয়াতের মানাবে। মন বড় খারাপ, যদি একটাও মানুষ কালেমা পড়ে নিত আমার মন শান্তি হয়ে যেত। ধীরে ধীরে নবী আমার জবাল থেকে নেমে, ওই পাহাড় থেকে নেমে গিয়ে হুজুর আমার কাবাতুল্লাহর কাছে গেলে, ওই যে হারাম শরীফ, ওই যে কাবা শরীফের কাছে গিয়ে নবী আমার আল্লাহর আপনার খুশির জন্য 4 রাকাত নামাজে আর নিয়াদ বাঁধলে, অন্তত আল্লাহকে যাতে সেজদা তো করতে পারবো। এরা মানলো না তো কি হবে? আমার আল্লাহ তো 4 রাকাত নামাজ পড়তে পারবো, তাই নামাজের নবী আমার নিয়াদ বাঁধলেন। ভয়রা আমার দাদারা, আমার আশেপাশে মা বোনেরা নিয়াদ বেঁধে নিয়ে 1 রাকাত নামাজ হলো, 2 রাকাত নামাজ হলো, 3 রাকাত নামাজে রুকু করে 1 সিজদা দিয়া, তারপরে 1 সিজদাই পড়ে আছে, আর একটা সিজদা দিলে 3 রাকাত নামাজ পড়া হবে। বাকি থাকলো 1 রাকাত, 1 সিজদা বাকি আছে। ওই 4 রাকাত নামাজ পুরা করার জন্য কিন্তু আপনার নামাজ পড়া হলো আলাদা, আর নবীর নামাজ পড়া হলো আলাদা। আমরা হয় না, নবী যদি সেজদায় পড়লো তো বাস পড়ে থেকে গেল। আমার মা ফাতেমার নামাজের কথা শুনেছেন, একটা কিতাবের নাম হলো খাতুনে জান্নাত, পিওর উর্দু ভাষায় লেখা আছে আমার ফাতেমা 2 রাকাত নামাজে সারা রাত পার হয়ে যেত। কোনো দিন 4 রাকাত নামাজে সারা রাত পার হয়ে যেত। মাওলাকে ডেকে বলতো, আল্লাহ তুমি রাতকে কেন এত ছোট বানিয়েছো? জোরে বলেন তো। মোলা গো, তুমি রাতকে যদি ডবল কইরে দাও, আর রাতটা যদি বড় হইতো, তাহলে ইবাদত করে শান্তি পেতে, আমার শান্তি হয় না রে মোলা। কেন না রাত বড় ছোট? আমার ভাই না আমার দাদারা, নবী আমার সেজদায় পড়ে আছে, আর সেজদা চলছে, আল্লাহর সাথে মেরাজ চলছে, খোদার সাথে নবীজির দর্শন চলছে। এই জন্য নবী আমার বলেন, যারা নামাজ পড়ে আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজই হলো মুমিনের মেরাজ। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিনে রাতে 5 বার আল্লাহর সাথে দেখা হয়। যারা নামাজ পড়ে না তারা আল্লাহ দিদার পায় না, যারা নামাজ ছেড়ে দেয় তারা আল্লাহকে ছেড়ে দিল। জানে না আমার আল্লাহর কথার অমান্য করলো, নামাজ ছেড়ে দিল, তারা আল্লাহর নিধিকে অমান্য করলো। প্রতিদিন গুনাহ করছে, লাখ লাখ গুনাহ করছে। জোহর ছেড়ে দিল, আপনার আসর ছেড়ে দিল, মাগরিব ছেড়ে দিল, এশা ছেড়ে দিল, ফজর ছেড়ে দিল, লাখ 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 গুনাহ করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জানে না মুসলমান, যদি তুমি মুসলমান ঘরে জন্ম নাও, নামাজ ছেড়ে দিও না, অন্য ধর্মের প্রথা এনে নিজের ধর্মে ভরো না। নামাজ হলো আমাদের ফার্স্ট ইবাদত, আর নামাজ হলো আমাদের চোখের টানলা, নামাজ হলো জান্নাতের খুঁটি, নামাজ হলো জান্নাতের চাবি। বন্ধুরে, আমার ভাইরা রে, আমার মায়ার নবী সেজদায় পড়ে আছে। এবার আবু জেহেল, উতবা, সাইবা 4 জন এসে বাবা কাছাকাছি হয়ে গেল। কাছে এসে আজকে প্রথম ইসলামের দাওয়াত
আজকে প্রথম ইসলামের দাওয়াত নবী আমার দিয়েছেন, আর এই প্রথম দিনে এ পহিলা দিনে আবু লাহাব বলল উতবা আর সাইবা দুইজনাই যা, আর যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা লাগা। এরা বলল ইট মারবো না পাথর মারবো। বলল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে কি উটের ভোরে চাপিয়ে দিয়ে ঢেকে দেব? বলল না না, এক কাজ করো। এমন কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কালেজা জ্বলে গেছে, আমাদের শরীর জ্বলে গেছে, এই জন্য যাও এমন একটা কাজ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মারা যায়। এরা বলল মারা যদি নাও যায় একটা বড় ধরনের কষ্ট দাও। তারা দুইজন গেল, রিওয়ায়েতে লেখা আছে একটা রুমাল, ঘাড় রুমাল আপনার দুজনাই পাকাতে লাগলো। ওই যে পাকিয়ে লিয়া যখন শক্ত হলো, কাররা হলো, কড়া হলো, তারপরে আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার ভেতর দিয়া ভরে দিয়া এমনি করে দুই দিকে যেন টান পড়ে গেল। নামাজি মানুষ যত বড়ই দোষী হোক, নামাজের টাইমে ওকে মারিও না। যত বড় চোর হোক না কেন, একে নামাজের টাইমে গুলি করো না, তলোয়ার মেরো না। নামাজ শেষ হলে তারপরে ওকে শাস্তি দাও। যদি দোষী হয়, নামাজ চলছে, আল্লাহর সাথে দিদার চলছে, মেরাজ চলছে, ওই রকম অবস্থায় দুইজন যেন টানাটানি শুরু করলো। সুন্দর গলা, আমার নবীর মতো তো দুনিয়াতে কেউ নাই। আমার আল্লাহ বলতেছেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবীর চেহারার মতো কেউ চেহারা নাই। নবী গো, আপনাকে কোন পুরুষের বাপ আমি বানাইনি। আবা আহাতিম মির রিজালে গো, একটা পুরুষের বাপ আমি আপনাকে বানাইনি। নবী যেমন আমি একটাই করে তৈরি করেছি। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছে, টানাটানি শুরু করেছে। এত জোরে গলায় টান লাগলো, বান্দা লেগে গেছে, গলায় যেন আটাটি শুরু হয়েছে, হলকমটা ছোট হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। আর বোধহয় দুনিয়াতে বাঁচবে না নাকি গো? এরা কি মেরে ফেলবে আমার মায়ার নবীকে? টান দিয়েছে বাবা, একবারে হলকম ছোট হয়ে গেছে, নাকি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ভাইজান, আমার দাদা জান আবু লাহাব আর আবু জেহেল দূর থেকে তালিয়া বাজাচ্ছে, বাহ বাহ বলছে। কেন না, ওরা হলো দুশমনের রসুল। সুবহানাল্লাহ, এরা হলো দুশমনের রসুল। ওদের আনন্দ লেগে গেছে। দেখবেন দুনিয়ায় নবীকে যদি কেউ গালি দেয়, নবীর দুশমনেরা তারা তালিয়া বাজায়।